আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর আজকের ব্লগটাও আমি শুরু করেছি সন্ধ্যা থেকে। এখানে আমি রাতের জন্য রান্না করছি। তো অফ ক্যামেরায় এখানে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। এখানে আমি দেশি মুরগি রান্না করছি। তো মুরগি রান্না করতে আমরা কম বেশি সবাই জানি, আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না পুরোপুরিভাবে। তো যা যা মশলা প্রয়োজন আমি মশলাগুলো কষিয়ে মুরগিটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এটা একটু মোটামুটি বড় সড়ো একটি দেশি মোরগ ছিল। তো দেশি মোরগগুলো একটু শক্তই হয়, আর এটা যেহেতু একটু বড় তাই একটু বেশি শক্ত। তো আমি এটাকে চুলার আঁচ কমিয়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মানে 70% মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আলু, এগুলো হচ্ছে নতুন আলু। তো এই বছর এই প্রথমেই নতুন আলু আমি রান্না করছি। তো আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি অ্যাড করে দেব পরিমাণ মতো। আর ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তবে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো এক হাতে যেহেতু মোবাইল ধরে আছি আর এক হাত দিয়ে রান্নার নাড়াচাড়ার কাজগুলো করছি, তো পাতিলটা একবার এদিক সেদিক হয়ে যাচ্ছে, আবার ঠিক করে নিচ্ছি। তো পাশাপাশি আরেকটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর অল্প পরিমাণের একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আজকে আমার পছন্দের একটা সবজি রান্না করব, যেটা শীতে আমি বেশিরভাগ সময় খেয়ে থাকি। নতুন আলু, সিম আর টমেটো দিয়ে একটা সবজি রান্না করব। তো এখানে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যাওয়া অবধি। আর এই তো আমার মশলাটাও কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা সিম আর আলুগুলো দিয়ে দেব। আর এই সবজিটা রান্না করার সময় তরকারিগুলো আমি একটু বড় বড় করে কেটে রান্না করি। আমার কাছে এভাবে করে রান্না করলে ভালো লাগে খেতে। তো এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর এখানে অতিরিক্ত কোনো পানি ব্যবহার করব না। আর পাশাপাশি এই তো আমার চিকেন রান্নাটাও প্রায় হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু আলু দেওয়া আছে, আলুতেই অনেকটা ঝোল টেনে নেবে। আর দেশি যে মুরগিগুলো, ওগুলো একটু ঝোল রান্না করলেই খেতে ভালো লাগে আমার কাছে। তো এখন আমি উপর থেকে অল্প পরিমাণের একটু টালা জিরার গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর অল্প কিছুক্ষণ রান্না করেই নামিয়ে ফেলবো। আর পাশাপাশি আমার যে সবজিটা ওটাও রান্না প্রায় হয়ে আসছে। এখানে আমি অফ ক্যামেরায় যে একটা টমেটো কেটে রেখেছিলাম, মোটামুটি একটু বড় সড়ো একটি টমেটো আমি কেটে এখানে দিয়ে দিয়েছি। তো এখানে আমি আর কোনো পানি অ্যাড করিনি, সবজির সাথে যেই অল্প পরিমাণ একটু পানি ছিল ওটাতেই হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ ধনিয়া পাতা। এই সবজিটাতে ধনিয়া পাতার পরিমাণ একটু বেশি দিলেই খেতে ভালো লাগে। তো আমি এখন যে অল্প পরিমাণের একটু পানি আছে ওটাকেও পুরোপুরি টানিয়ে ফেলবো, মানে একেবারে ভাজা ভাজা করে ফেলবো আর অল্প কিছুক্ষণ চুলায় রেখে। আর পাশাপাশি আমার চিকেন রান্নাটাও হয়ে গেছে। তো এর মধ্যে জান্নাতের বাবা অফিস থেকে চলে এসেছে। তো সে আসার সময় মেয়ের জন্য নাস্তা নিয়ে এসেছে। শুধু মেয়ের জন্য না, আমাদের সবার জন্যই নিয়ে এসেছে কম বেশি। মেয়ের তো তার বাবার কাছে প্রতিদিনেরই বায়না থাকে। তো মেয়েরা একটু বাবা ভক্তই মনে হয় বেশি, আর ছেলেরা মনে হয় মা ভক্ত একটু বেশি। আমার ছেলেরা এখন এত বড় হয়ে গেছে, বড় ছেলেটার বয়স 15 বছর আর ছোটোটার বয়স প্রায় 11 বছরের মতো হবে। তো এত বড় হয়ে গেছে, তারপরেও আজ পর্যন্ত তার বাবার কাছে কোনো কিছুর জন্য বায়না ধরেনি। যা কিছুরই প্রয়োজন শুধু সে আমার কাছেই বলবে। তো এর জন্য মাঝে মধ্যে আমি বকাও দেই যে বাবার কাছে চাইতে পারো না, আমার কাছে কেন। আর আমার এই মেয়ের যত বায়না থাকে সব হচ্ছে তার বাবার কাছে। তো সিপির এই চিকেন বলটা আমার মেয়ের খুব পছন্দ। তো মেয়ের সে নিজেও খাচ্ছে, তার বাবাকে, ভাইকে এবং আমাকে সবাইকে খাইয়ে দিচ্ছিল। আমার মেয়েটা না স্বাস্থ্য খুব পছন্দ করে, তাই এই তো ঘড়ি, মালা এগুলো সবসময় পরে থাকে।
ঘুমানোর সময় বকাঝকা দিয়ে খুলিয়ে রাখি, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আবার পড়ে ফেলে। তো ছোট মানুষ কি আর করার। আর তার বাবাও তো শখ করে মেয়ের জন্য নিয়ে এসেছে, তো পড়ে থাকুক কিছুদিন। তো এখানে আমার রান্না দুটো কমপ্লিট হয়ে গেছে। সবজিটা দেখেই তো বুঝতে পারছেন যে কি পরিমাণ লোভনীয় হয়েছে, সবাই ইগনোর করবেন। তো আজকের জন্য এটুকুই। যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।